দেখুন কত সুন্দর ফুলে আছে, দেখুন আর কত সুন্দর ফুলে গেছে, একেবারে মোড়ো হয়ে গেছে। দেখুন। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি কুচো নিমকি বানিয়ে দেখাবো। আর এই নিমকিগুলো এই বৃষ্টির সময় খেতে কিন্তু দারুণ লাগে। আর এই নিমকিগুলো পুরো দোকানের মতো হবে, ফুলবেও সুদে আর মুচমুচেই থাকবে। আর বাড়িতে কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন। বন্ধুরা, এখানে আমি নিমকির জন্য 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা এখন পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে সাথে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে। এই নিমকির মধ্যে বেশি কিছু উপকরণ লাগে না। এবার আমি ময়দাটা একটু মাঝখানে গর্ত করে নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। বেশি লাগবে না, 3 থেকে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিতে হবে। এই উপকরণগুলো দিয়ে এখন ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ময়দার মধ্যে তেলটা একটু বেশি করে দিতে হবে, যাতে মুঠো মুঠো হয়ে যায়, তাহলে কিন্তু নিমকিটা একটু খাস্তা হবে ভালো। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডো তৈরি করে নেব। বেশি কিন্তু নরম করা যাবে না। এই দেখুন, শক্তটা দেখুন, শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডোটাকে 8 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন, ডোটা কিন্তু সেই রকমই শক্ত আছে, খুব বেশি নরম হয়নি। এবার এটাকে একটু মেখে নিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। এই ডোটাকে এখন হাফ হাফ করে 2টো লেচি করে নিচ্ছি। একটা লেচি নিয়ে এবার বেলে নেব। এবার এই লেচিটাকে অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। বেশি কিন্তু ময়দা দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। লেচিটাকে পাতলা করে বেলে নিয়েছি, দেখুন পাতলাটা। এই দেখুন, খুব বেশি মোটা নয়, রুটি যেমন হয় সেই রকম, তার থেকে একটু পাতলা হবে। এবার এটাকে কেটে নেব। এবার আমি এটাকে কনাচি করে কেটে নেব। প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে করে প্রথমটা লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন, লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু কনাচি করে কেটে নেব, তখন পুরো নিমকির মতো দেখতে লাগবে। এইভাবে করে দেখুন কত সুন্দর কনাচি কনাচি হয়ে গেছে। এখন দেখুন, সবগুলো কিন্তু কনাচি করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি এখন আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো একসঙ্গে যদি জড়িয়ে যায়, তেলে দিলে কিন্তু সব ছেড়ে যাবে। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। বাকি যে আর একটা আছে, এটাকেও এইভাবে করে বেলে কেটে নেব।
অল্প করে ময়দা দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলে নেবেন তত কিন্তু নিমকিটা ফুলবে ভালো। এলেচিটাকেও পাতলা করে বেলে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। এটাকেও কনাজি করে কেটে নিয়েছি, এবার সবগুলো তুলে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দরভাবে সবগুলো কত সুন্দর উঠে গেছে। এইভাবে করে আপনারাও কিন্তু কেটে তুলে নেবেন, খুব সহজেই উঠে যাবে। আগে থেকে আমি উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে কিছুটা এখন নিমকি দিয়ে দিচ্ছি। অল্প করে এখন নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এবার এইভাবে করে এটাকে নাড়াতে হবে, তাহলে সবগুলো ছেড়েও যাবে খুব সুন্দর। দেখুন আস্তে আস্তে করে নিমকিগুলো কত সুন্দর ভেসে যাচ্ছে দেখুন, আর ফুলে যাচ্ছে দেখুন। এটাকে কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। সব নিমকিগুলো কত সুন্দর ফুলে গেছে দেখুন। হালকা আঁচে নাড়াচাড়া করে বাদামি করে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার কিছুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে ছানটা দিয়ে কিন্তু এইভাবে করে একটু নাড়াতে হবে, তাহলে নিমকিগুলো ছেড়েও যাবে আর খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন আস্তে আস্তে নিমকিগুলো কত সুন্দর ফুলে ভেসে যাচ্ছে। প্রথমটা একটু বেশি করে জ্বালান দিয়ে রাখতে হবে, যে নিমকিগুলো ফুলবে, তারপর আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। এগুলোকেও একটু বাদামি করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে আছে দেখুন। এখন দেখুন সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এক বাটি ময়দায় কতগুলো নিমকি হয়েছে, আর প্রত্যেকটা নিমকি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, আর কত সুন্দর ফুলে গেছে, একেবারে মোড়ো হয়ে গেছে দেখুন। বন্ধুরা এই বৃষ্টির দিনে আর এই নিমকিগুলো বানিয়ে দেখবেন, আর নিমকিগুলো বানাতে কিন্তু খুব সোজা, আর খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।